আমরা আলোচনা করার চেষ্টা করব, যাদের মাধ্যমে এই উপমহাদেশে ইসলামের প্রসার হয়েছে। তাদের মধ্য থেকে খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি হাসানি ওয়াল হোসাইনির যে অবদান, আমরা এ সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, আলোচনা শোনার এবং আউলিয়া কেরামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর ওলির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। দুনিয়াবি কোনো রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে আমরা ইসলাম পাই। ইসলামের প্রসার বর্তমানে যারা ইসলামী লেবাস দিয়ে, যারা ইসলামের দাওয়াত নাম দিয়ে যারা মানুষদেরকে যারা মিসগাইড করছে, আমরা তাদের মাধ্যমেও ইসলাম পাই। সত্যিকার অর্থে ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই আউলিয়া কেরাম যদি না আসতেন, খাজা গরিব নওয়াজ যদি না আসতেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি না আসতেন, শাহাবুদ্দিন মোহাম্মদ বিন গুরি যদি না আসতেন, তাহলে আমরা ভারত উপমহাদেশে ইসলামের নিশান পেতাম না, আমরাও মুসলমান হওয়ার সুযোগ পেতাম। ওনারা এসেছেন বলে, ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন বলে আমরা মুসলমান হতে পেরেছি, আখেরি নবীর উম্মত দাবি করতে পারছি। বড় করে বলি আলহামদুলিল্লাহ। ভারতীয় উপমহাদেশে মুশরিকরা যখন শাসন করছে, পিতৃরাজ যখন শাসন করছে, পিতৃরাজের ভাই পূর্বপুরুষ যখন শাসন করছে, তখন কিন্তু মোহাম্মদ বিন গুরি, শাহাবুদ্দিন মোহাম্মদ বিন গুরি, সুলতান মাহমুদ, ওনারা অনেক ভারতে ইসলামের প্রসারের জন্য অনেক আক্রমণ করেছে, কিন্তু শক্তি কুলে উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন 530 অথবা 537 হিজরি সনে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন খোরাসানের সিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিলেন, যেন পরবর্তী সময়ে এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত দিতে পারেন। সুবহানাল্লাহ। খুবই সম্ভ্রান্ত পরিবার, ওলির পরিবার, আহলে বাইতের পরিবারের মধ্যে উনি দুনিয়ায় তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। মায়ের দিক থেকে আওলাদে রাসূল, বাবার বংশের দিক থেকে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। একদিক দিয়ে সাইয়েদনা মা ফাতেমা জোহরার বংশধর, আর একদিক দিয়ে মৌলা আলী শেরে খুদার নসল দিয়ে হাসনাইনে করিমাইনের বংশধর। সুবহানাল্লাহ। জন্য ওনার লকব হাসানি আবার হোসাইনি দুইটাই পেয়েছেন। মাত্র অল্প সময়, মাত্র যখন 13 বছর বয়স, বাবার সাথে চলাফেরা, বাবার কাছ থেকে ইলম অর্জনের মাধ্যমে 13 বছর বয়সে কোরআনে কারীমের তাফসীর সহ হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? এখন 13 বছর বয়সে আমাদের সন্তানরা হেফজও শেষ করতে পারছে না। হেফজ করতে কেউ এখন আরবিতে রিডিংয়ে পড়তে পারে না। আমাদের যেটা ইসলামী গ্রন্থ, ধর্মীয় কিতাব, ওই কিতাব কোরআন মাজিদ এখনো রিডিং পড়তে পারছে না আমাদের সন্তানরা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবানিতে
খাজা গরিবে নওয়াজ মাত্র 13 বছর বয়সে শুধু হাফেজে কোরআন নয়, কোরআনে করিমের মুফাসসির হয়ে গেছে। 15 বছর যখন বয়স হলো, মাত্র 15 বছর বয়সে মা বাবা দুইজনকে হারিয়ে এতিম হয়ে গেলেন অল্প সময়। ওনার আধ্যাত্মিকতা, ওনার চরিত্র স্বভাব, এগুলোর মাধ্যমে উনি যে আল্লাহর ওলি হবেন এটা মা আগে থেকেও জানতেন। খাজা গরিবে নওয়াজের আম্মাকে একদিন জিজ্ঞাসা করা হলো, মা, আপনার সন্তানের ভিতরে এত আশ্চর্যজনক ঘটনা দেখা যায়, এখনো বয়স অল্প 12-13 বছরের সন্তান, আপনার সন্তানের যে চরিত্র দেখা যায় এটা তো স্বাভাবিক মানুষের চরিত্র হয় না, এটা আল্লাহর ওলি ছাড়া কারো চরিত্র হতে পারে না। মা, আপনার সন্তান এত নেককার, আপনার সন্তান এত ফরহেজগার, আপনার সন্তানের চরিত্র এত সুন্দর, আখলাকে হাসানা, আপনার সন্তানের তো চরিত্র সুন্দর হওয়ার কারণে, চরিত্র সুন্দর হওয়ার পিছনে আপনার সন্তান যে এত আধ্যাত্মিকতার পাওয়ার পিছনে কি অবদান আছে, আপনার সন্তানের প্রতি আপনার কি অবদান একটু বলুন না। মা বললেন, কি অবদান এটা আমি জানি না, আমি তো তেমন কিছু করি না, শুধু একটা কাজ আমি করতাম, আমার স্বামী খাজা গরিবে নওয়াজের বাবা কোনদিন আমার সন্তানকে হারামের খাবার খাওয়াই নাই, হারামের টাকার মাধ্যমে আমার সন্তানকে কোনোদিন খাবার দেয় নাই। আমার সন্তানের, শুধু আমার সন্তানের দুনিয়াবি জীবনে নয়, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল তখনও পর্যন্ত আমাকে পর্যন্ত আমার স্বামী খাজা গরিবে নওয়াজের আব্বাজান কোনোদিন হারামের টাকা দিয়ে হারামের খাবার কোনোদিন খাওয়াই নাই। বড় করে বলে সুবহান। হারাম কোনোদিন স্পর্শ করতে পারে নাই। আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, আমার সন্তান যখন আমার কোলে লালন পালন করছে, আস্তে আস্তে বড় হচ্ছে, আমার সন্তানকে আমি 2 বছর দুধ পান করাইলাম। ওই 2 বছর দুধ পান করানোর সময় আমি একটা কাজ করতাম, একটা আমল করতাম, সেটা হচ্ছে আমার সন্তানকে আমি কোনোদিন উজু ছাড়া কোনোদিন দুধ খাওয়াই নাই। যতবার আমি দুধ খাওয়াইছি ততবার উজু করে করে আমার সন্তানকে দুধ পান করাইলাম। মা সন্তানকে দুধ পান করাইলেন উজু সহকারে, বেউজুতে কোনোদিন দুধ পান করাই নাই। যে মার এত ফরহেজগারি, যে মার এত তাকওয়া, যে মা আল্লাহকে এত ভয় করতেন, যে মা আল্লাহর ইবাদতে এত মশগুল থাকতেন, যে মা, যে বাবা সন্তানকে হারাম খাবার খাওয়াই নাই, বেউজুতে দুধ খাওয়াই নাই, ওই গর্ভ থেকে দুনিয়াবীর এমন স্বাভাবিক মানুষ আসবে না। স্বাভাবিক মানুষ যদিও মনে হয়, সেটা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হয়ে আসবে। আর আমাদের মাদের অবস্থা একটু দেখুন। আমাদের মারা আমাদেরকে উজু নিয়ে দুধ পান করাবে এটা দূরের কথা, এখন তো মা বোন যখন বসে দুধ কামানোর জন্য, অমুক বাড়ির মহিলা আসলো, অমুক বাড়ির মহিলা আসলো, 2-3 যখন হয়েছে, সন্তান কান্না করতেছে, সন্তানকে এদিকে বেয়াদবি মাফ করবেন দুধ দিল, দুধ খাইতে দিল, আর এদিকে একজন অপরজন মিলে ওই বাকি যারা অনুপস্থিত আছে তাদের গীবত শুরু করলো। আছে না নাই? ইল্লা নাই। কিন্তু পরে দুধ খাবার উন্দি গীবত গার, কিন্তু পরে দুধ খাবার, কিন্তু স্বামীর অবর্তমানে স্বামীর দোষ গুণ ইন মানুষের হয়ে বেড়ার। আছে না নাই? তুই ফুয়াশা যাবে ইন উনের ফয় আস্তে 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 ব্রেন যেদিন ঢুকে, তো ফয়বে খারাপ পিন উনানোর হারণে ফয়ের ব্রেন হইতে নষ্ট হয়ে যাবে, কলব বরি যাবে। ওই খুবই সতর্ক। সন্তানকে দুধ পান করানোর সময় এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে, যেটা
এখনকার সময়ে কিছুটা গ্রামগঞ্জে এখনো আছে, মোটামুটি যেখানে পৌরসভা এলাকা বা টাউন এলাকা ধরা যায়, ওইখানে কিন্তু এখন ওই বাড়ির মহিলা আসা, ওই বাড়ির মহিলা আসা, তিনজন মিলে যে গল্প করবে, ওইটা এখন কমে গেছে, সুযোগ নাই। এক একজন এক একদিকে, আর বাড়ির মধ্যে তো পার্টিশন আছেই। আগে তো 4-5 ফ্যামিলি বিয়া করে মিলে উঠেন একটা আসিল, ফোয়াশা কিন্তু দুধ, এখন যারা তার মধ্যে পার্টিশন, ফোয়াশা যাইবার সুযোগ নাই। তাহলে মা ইবও যাই না পারেন, ইবেরকে ইব হই না পারে। তো এখন কেন করে আধুনিক যুগ, ইন্দি ফোয়ারো দুধ খাবার, ইন্দি কিসা মোবাইল চার, সিরিয়াল চার। তো ফোয়াইব ইন্দি দুধ খার, ইন্দি সিরিয়াল আবাসিম বেগিন ফোয়াইবের তো উনের, তো 2-3টা আর ফোয়াইবের লাই শক্তি নইব। ডাক্তারের চিকিৎসায় কি বলে? ডাক্তার বলে সন্তানকে যখন খাবার খাওয়াইবেন তখন সন্তানকে মোবাইল দেখা যাবে না, সন্তানকে টিভি দেখা যাবে না, সন্তানের সামনে ঝগড়া বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। কারণ কি? ওই সময়ে সন্তান খাবার সময়, মানুষ যখন খাবার খায় তখন মানুষের চোখ দিয়ে যেটা দেখে ওটা তার আস্তে 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 ব্রেনে ঢুকে যায়। সন্তান এদিকে খাবার খাচ্ছে, পেট ভরাই ফেললাম, খাবার অনেকগুলো খাইল, কিন্তু এরপরে সন্তানের পুষ্টি আসে না, সন্তানের শরীরের মধ্যে পুষ্টি আসে না, সন্তানের শরীর বাড়ে না। এত খাওয়াইলাম, ডাক্তার এত খাওয়াচ্ছি, খাই, কিন্তু সন্তানের কোনো পরিবর্তন দেখছি না। পরিবর্তন দেখবেন না। ডাক্তার বলে সন্তান ওগুলো খাচ্ছে ঠিক আছে, কিন্তু সন্তান টিভি দেখার কারণে, সন্তান ওইখানে মোবাইল দেখার কারণে ওইখান থেকে আলোক রশ্মিটা তার ব্রেনে ক্যাপচার করতেছে, ওইটার কারণে পুষ্টির যেটা পুষ্টি ছিল খাবারের মধ্যে, সুষম যেটা ছিল, ভিটামিন যেটা ছিল, ওইটা আগে প্রবেশ করতে পারে নাই। সন্তানের ওই খারাপটা আলোক রশ্মিটা প্রবেশ করার কারণে সন্তানের পুষ্টিটা আস্তে আস্তে কমে গেছে। জন্য সন্তানকে খাবার খাওয়ানোর সময় মোবাইল দেখা যাবে না, টিভি দেখা যাবে, খুবই সতর্ক। সন্তানকে দুধ খাওয়ার সময়, সন্তান যখন গর্ভ থাকে তখন বিশেষ করে কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করা। বরফির আব্দুল কাদের জিলানী, উনি আল্লাহরও ওলি হয়েছেন মায়ের পেট থেকে। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ওলি হয়ে বের হয়েছেন। এখন তো বা দুনিয়াবি, এখানে রিয়াজত করতে করতে, ফরহেজগারি, ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহর ওলি হচ্ছে। খাজা গরিবে নওয়াজ, সৈয়দ আব্দুল কাদের জিলানী, ওনারা মায়ের পেট থেকে ওলি হয়ে বের হয়েছেন। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওনাদেরকে মাদারজাত ওলি বলা হয়। খাজা আব্দুল কাদের জিলানীর আম্মা থেকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি কি আমল করতেন সন্তান যখন ছোট থাকত? উনি বলেন, আমি আমার সন্তানকে যতক্ষণ দুধ পান করাইতাম ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতাম এবং দুরূদ শরীফ আদায় করতাম। সেগুলো, এই আমলগুলো যদি আমাদের মা বোনরা যদি করতে পারে, সন্তান আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান দিনদার হবে, পরহেজগার হবে, আপনার সন্তান তাকওয়াবান হবে, আপনার সন্তান উত্তম চরিত্রে চরিত্রবান হবে। আমলগুলো করার দরকার আছে। খাজা মাইনুদ্দিন চিশতি মাত্র ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবার একই সাথে খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে, যেই বছর দুনিয়াতে তশরিফ এনেছেন, মঈনুদ্দিন দুনিয়াতে তশরিফ যে বছর এনেছে, ওই বছর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওই বছরে দুনিয়া থেকে পর্দা করেছেন। একটা রাওয়ায়াত, অন্য রাওয়ায়াত আবার ভিন্ন কথা। অন্য রাওয়ায়াতে বলতেছে খাজা গরিবে নওয়াজ খাজা আব্দুল কাদের জিলানীর সহবতে কিছুদিন ছিলেন। অনেক লম্বা ঘটনা। যাই হোক, অল্প বয়স, মাত্র 15 বছর যখন বয়স, মা বাবাকে হারিয়ে ফেললেন। মা বাবাকে হারানোর পর তিনি লেখাপড়া চালাই গেলেন। লেখাপড়া চালানো যাওয়ার পর এরপরে উচ্চতর ডিগ্রির জন্য বাগদাদে গমন করলেন।
বাগদাদে গিয়ে এলম অর্জন করলেন। ওইখান থেকে খাজা এখানে আব্দুল কাদের জিলানের সোহবত পেলেন, আউলিয়া কেরামের সোহবত পেলেন। এখান থেকে উনি হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামায় গেলেন। মক্কায়ে মুআজ্জামায় হেরাম শরীফে উনি হাদিসে পাকের দরস দিলেন। হেরাম শরীফে হাদিসের তালিম দিতেন, হাদিসের জ্ঞান মানুষদেরকে প্রচার করতেন। এখন তো হাদিসের যিনি হেরাম শরীফে যিনি হাদিসের দরস দিতেন উনি কেমন জ্ঞানী হতে পারে? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন বলে। যে অনেক লম্বা ঘটনা। ওইখান থেকে চলে আসলেন খাজা গরিবে নওয়াজ। হজ আদায় করার পর ওইখান থেকে মদিনায়ে মুনাওয়ারায় চলে আসলেন। মদিনায়ে মুনাওয়ারায় আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করে ওখানে আল্লাহর নবীর দরবারে কাটাই দিচ্ছেন সময়টা। আল্লাহর নবী একদিন তাকে স্বপ্নে দেখাইলেন, মাইনুদ্দিন যাও, তুমি হিন্দুস্তানে যাও, হিন্দুস্তানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত, আমি নবীর রিসালাতের দাওয়াত মানুষদেরকে তুমি প্রচার করো। তোমার মাধ্যমে এই উপমহাদেশের হিন্দুস্তানে দ্বীন ইসলামের প্রচার হবে। সুবহানাল্লাহ। উনি চলে আসলেন, অনেক লম্বা ঘটনা। আস্তে আস্তে ওসমান হারওয়ানি নামক জায়গার মধ্যে আসলেন। ওসমান হারুনির সাথে দেখা হলো। ওনার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি। এখনো মাত্র ওনার অল্প বয়স। এর আগে ওনার আব্বাজান যখন ইন্তেকাল করলেন, ওনার জন্য বেশি কিছু রেখে যেতে পারেন নাই। একটা খেজুরের বাগান রেখে গিয়েছিল। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ ওনার খেজুর বাগানের মধ্যে দৃষ্টি পানলেন। বৃদ্ধ মানুষ এসে বলল, বাবা, আমি অনেক দিন ধরে উপোস আছি, আমাকে কিছু খেতে দাও। খাজা গরিবে নওয়াজ ওনার বাগান থেকে খেজুর পেড়ে ওই বৃদ্ধ বাবাকে খাবার খেতে দিলেন, দরবেশকে খাবার দিলেন। দরবেশ খাবার পর খুবই খুশি হলেন এবং দোয়া করলেন। বাবা, উনি দেখতে পেলেন, ওনার বেলায়েতের নজরে দেখতে পেলেন খাজা মাইনুদ্দিন, খাজা গরিবে নওয়াজ যেমন তেমন মানুষ নয়। ওলিরা ওলিদের চেহারা দেখলে ওনারা বুঝতে পারেন কোনটা আল্লাহর ওলি, কত বড় মাপের আল্লাহর ওলি হবেন ওনারা বুঝতে পারেন। দরবেশ যদিও ফকিরের বেশ ধরে আছে, কিন্তু উনি আল্লাহর দরবারে ওলির মর্তবায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ওলির মর্তবায় পৌঁছে গেলেন। খাজা মঈনুদ্দিনের চেহারা মোবারক দেখে, নূরানির চেহারা দেখে বললেন, বাবা, তোমার চেহারা দেখে মনে হলো তুমি স্বাভাবিক কোনো মানুষ নয়। বাবা, আমি একটা রুটি আনলাম, এই রুটিটা আমি কিছুটা খেলাম, কিছুটা তোমাকে চাবাইয়ে দিলাম। উনি চাবাইয়ে দাঁত দিয়ে চাবানোর পর খাজা মঈনুদ্দিন চিশতিকে দিলেন। মঈনুদ্দিন, তুমি এটা খেয়ে পেলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর মুকুদ্দুন খনিকে আর দিলি খাইব না। বার্গ মানুষ দূরের কথা, নিজের ফোয়ারও যদি এখন দিত চাই দিয়ে হয়, ফোয়ার মা হবে দে তুই হন ফেরত চাষ না হতো ফোয়ারে কিদের হল, তোমার তো জীবনও যাইব হন না হয়, তোমার তো জীবনও যাইব, তোমার তো অসুখ হবো, তোমার অসুখ ফতুন যাইব বই হদের তুন নৈদ্য, ডাক্তারও হদ্দ নৈদ্য। কিন্তু ইসলাম কি বলে? ডাক্তারের এই কিছুটা জায়গার মধ্যে ডাক্তারের চিকিৎসা এবং ইসলামের ধারা কিছুটা ব্যতিক্রম আছে। এটার কারণে আমরা পদে পদে আজকে আমরা খারাপের দিকে চলে যাচ্ছি। সন্তান জন্মগ্রহণ করেছে, ইসলাম বলে 7 দিনের মাথা আকিকা করাই ফেল, মাথা মুন্ডাইয়ে দাও, চুলগুলো ফেলে দাও। আর ডাক্তার বলে হয় না, এখন ফেলাই তিত্ত না হদে, 1 মাস পরে ফেলাইবে দে, 2 মাস পরে ফেলাইবে দে, হন হয় এখন নহর তো হদে কি হদ অসুখ বাড়িব, ফরদি দেখা যায় আসলে ফয়াবে তোর অসুখ আরো বেশ বাড়ে। ইসলাম যেটা বলে আমরা ওটা মানছি না, ডাক্তারেরটা আমরা প্রাধান্য দিচ্ছি। তাওয়াক্কাল তো আলাল্লাহ কমে গেছে।
আল্লাহর উপর তাওয়াক্কুল কমে গেছে, ডাক্তারের উপরে তাওয়াক্কুল বেড়ে গেছে, ইবাদতের তাওয়াক্কুল কমে গেছে, চিকিৎসা এবং টাকার উপরে তাওয়াক্কুল আমাদের বেড়ে গেছে। সেজন্য আমরা পদে পদে অপদস্থ হচ্ছি। ইসলাম বলে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তোমরা তাহানিক করাই দাও। তাহানিক। সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন জন্মগ্রহণ করেছেন, দুইজনকে আল্লাহর নবীর কোল মোবারকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি দুনিয়াতে তাশরীফ এনেছেন, আপনার নাতিকে একটু কোলে নিন না। বড় করে বলে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কোলে দিল। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান, আপনার নাতি, হাদিসের ভাষায় ইবনুন বলা হয়েছে, সন্তান বলা হয়েছে। আল্লাহর নবীও বলতেন ইবনি, আমার সন্তান। হাসানুন ওয়া হুসাইনুন ইবনি, হাসান হোসেন আমার সন্তান। এখানে অর্থ বুঝতে হবে, সন্তান মানে এখানে নাতি। একটা শব্দের কয়েকটা অর্থ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান, আপনার নাতিকে আপনি তাহানিক করাই দিন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, একটা খেজুর নিয়ে আসো। খেজুর আনলেন। আল্লাহর নবীর নূরানি দাঁত মোবারক দিয়ে চিবিয়ে চিবিয়ে জিব্বা মোবারক থেকে লালা মোবারক লাগিয়ে ওই খেজুরটা যখন একদম গুঁড়ো হয়ে গেল, মিক্স হয়ে গেল, আল্লাহর নবী ইমাম হাসানের, ইমাম হোসাইনকে খাওয়াই দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ইসলাম বলে তাহানিক করাই দাও। কি দিয়ে? খেজুর দিয়ে। খেজুরটা চিবিয়ে আল্লাহর বুজুর্গ মানুষের, আল্লাহর ফরহাজগার মানুষের জবানে, আল্লাহর ফরহাজগার মানুষের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ওগুলো তোমরা খাওয়াই দাও। ওগুলোর ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরকম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আসা হতো তাহানিক করায় দেওয়ার জন্য, যদি খেজুর না পেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানের মুখটা খুলে আল্লাহর নবীর নূরানি থুত মুবারক দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। খেজুর দিয়ে তাহানিক করায় দেওয়া এটা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। এখন আমরা তো খেজুর দিয়ে সাবাই দিই না, এখন মধু লাগাই দেয়। খেজুর দিয়ে সাবাই না হুজুর নদ্যুন তহদ রক্তাইতারে তহদ আর ফরাড়ে যাইবি হদ নদ্যুন মধু হাবাই দেন। তো মধু ক্যাং করে হাবাইব, একেবারে অরুল লইলে হাবাই দিন। হদ না হুজুর অরুল তো হদ সাতা তাইতারে হদে জীবন যাইতারে হদ অল দিয়ে নদ্য হদ সামিজ দি দন। দেখো না বিশ্বাস খদ্র উড়ে গিয়ে গই, বিশ্বাস খদ্র উড়ে গিয়ে গারাত তুমি। সুন্নত হলো বুজুর্গ মানুষ দিয়ে আপনার সন্তান, আপনার নাতিকে তাহানিক করাই দিবেন। যতটুকু সম্ভব হয় খেজুর দিয়ে করানোর চেষ্টা করবেন। এটা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। খেজুর না পেলে আপনি মধু দিবেন। এখন তো মধু দেয়, কারণ কি হদে ফোয়ারে মধু দিয়ে ফেললে নইলে হদে ফোয়ার হতাবাত্রা মধুর নাম মিড়ে নব হদে কাঁচা মরিচের নাম জ্বালব অনেকের হদে ফাত্তানো দিব হদে মধুর শুরু হতানো হব। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, তাহানিক এটা শরীয়তের সুন্নত। খাজা গরিবে নওয়াজকে ওই দরবেশ খাজা গরিবে নওয়াজকে ওই রুটিটা চাপাইয়া যখন দিলেন, খাজা গরিবে নওয়াজ দ্বিধা করলেন না, কোনো ধরনের খারাপ কিছু মনে করলেন না। দেওয়ার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ এটা খেয়ে ফেললেন। বড় করে বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন এটা খেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতর থেকে আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে গেল। বেশিক্ষণ দেরি হয় নাই, বেশি দিন যেতে পারে নাই। খাজা গরিবে নওয়াজ আল্লাহর প্রেমে এতই মশগুল হয়ে গেলেন, আল্লাহর প্রেমে এত বিভোর হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ বললেন, এই বাগান তো আমার জন্য আসে নাই, এই বাগান করে যদি আমি এখানে থেকে থাকি, এখানে যদি থেকে যাই, দ্বীন ইসলামের প্রচার কেমনে করব? আল্লাহর নবীর পক্ষ থেকে দাওয়াত কিভাবে মানুষদেরকে দিব? আমি এখানে বসে থাকতে চাই না। খেজুর বাগানটা উনি বিক্রি করে দিয়ে উনি বাইরে দ্বীন ইসলামের প্রচারের জন্য বের হয়ে গেলেন।
খাজা ওসমান হারুনির সাথে দেখা হয়ে গেল। ওসমান হারুনি দেখার সাথে সাথে বেলায়েতের চোখ দিয়ে যখন দেখতে পেলেন, তখন দেখলেন মঈনুদ্দিন স্বাভাবিক মানুষ নয়। মঈনুদ্দিনের ভিতরে আল্লাহ আধ্যাত্মিকতার শক্তি দান করে দিয়েছে। উনি ওনাকে বায়াত করাই দিলেন, ওনার শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং বললেন, মঈনুদ্দিন তুমি এখানে তাকিও না, তুমি যাও, হিন্দুস্তানের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, যাও এখানে গিয়ে তুমি হিন্দুস্তানে গিয়ে আজমিরে গিয়ে তুমি ওখানে দ্বীন ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পক্ষ থেকেও স্বপ্নে আদিষ্ট হলেন আজমিরে চলে যাও। পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনির পক্ষ থেকেও আদিষ্ট হলেন আজমিরে চলে যাও। উনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়তে 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 চিন্তা করলেন আজমির শরীফতে যেতে বলেছেন, এখন আজমির শরীফ কোথায় যাব? আজমির শরীফ এটা কোথায়, এটা তো জানি না। স্বপ্নে একজন দরবেশ আসলেন, অথবা আল্লাহর নবীও আসলেন, দুইটা রাওয়ায়াত। এসে ওনাকে দেখাই দিলেন আজমির কোথায়, আজমিরের চরিত্র, আজমিরের চিত্র কেমন, অবস্থা কেমন দেখাই দিলেন। উনি আস্তে আস্তে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। হতে হতে তিনি হিন্দুস্তানের মধ্যে আসলেন। পৃথ্বীরাজের ভাইয়ের ক্ষমতা চলতেছে। খাজা গরিবে নওয়াজ অনেক ক্লান্ত হয়ে গেলেন, ওখানে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার কারণে ওনার এখানে দ্বীন ইসলামের যখন চতুর্দিকে যখন সুবাতাস ছড়িয়ে গেল, মানুষ আস্তে আস্তে দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করতে শুরু করল। রাজ দরবারে কবর চলে গেল। একজন দরবেশ এসেছে, আমাদের বাপদাদার যে ধর্ম এটার বিরুদ্ধে কথা বলছে এবং মানুষদেরকে ইসলাম নামক একটা ধর্মের প্রতি ডাকছে এবং মানুষ ওদিকে চতুর্দিকে চলে যাচ্ছে। যেখানে ওনারা আশ্রয় নিলেন ওটা ছিল রাজদরবারের যে ওটগুলো ছিল, ওটের বাসস্থান, অর্থাৎ যেটাকে আমরা এখন গোয়ালঘর বলে, ওটগুলো থাকার স্থান। ওনাদেরকে এখান থেকে উঠাই দিলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলে দিচ্ছি। ওখান থেকে উঠাই দিলেন, না আপনারা এখানে থাকতে পারবেন না, চলে যান। আচ্ছা ঠিক আছে চলে যাব। যাওয়ার সময় শুধু একটা একটা কথা বললেন, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, তোমাদের উটগুলো এখানেই বসুক, তোমাদের উটগুলো এখানেই বসুক, এখানেই অবস্থান করুক। আল্লাহর ওলির জবান থেকে বের হয়েছে এই অভিশাপ। আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ওখানে উটগুলো ওই দিন বসেছে, পরদিন আর বসা থেকে উঠতে পারে। রাজদরবারে গেলেন, রাজাকে বললেন, রাজা বললেন ঠিক আছে তোমরা ক্ষমা চাও, কোনো উপায় দেখছি না, কোনো উপায় দেখছি না, তোমরা ক্ষমা চাও। ক্ষমা চাইলেন, খাজা গরিবে নওয়াজ মাফ করে দিলেন, বলছেন ঠিক আছে যাও, তোমাদের উটগুলো এখন উঠাও। এসে ওনারা রাকালরা এসে বলতেই দেরি উটগুলো উঠে গেলেন। আওয়াজ বাইর হয় না। ওখান থেকে ওনারা চলে গেলেন, আস্তে আস্তে আয়না সাগরের ধারে চলে গেলেন। ওখানে গিয়ে আবার অবস্থান নিলেন। ওখানেও পানি বন্ধ করে দিলেন। পানি বন্ধ করে দিয়ে প্রথমে একজনকে পাঠাইলেন খাজা গরিবে নওয়াজের ওখানে রামদেও, যিনি জাদুকর, বড় জাদুকর। এখন কোনো মতে পারছে না, আল্লাহর ওলির কারামতে সবাই হেরে যাচ্ছে, রাজদরবার ধ্বংস হয়ে যাচ্ছে। দেওবন রামদেও জাদুকর ওনাকে পাঠাইলো, যাও তুমি তোমার শক্তি দিয়ে ওই দরবেশকে তুমি পরাস্ত করো। রামদেব আসলো, খাজা গরিবে নওয়াজের দরবারে যখন আসলো, খাজা গরিবে নওয়াজ যেখানে অবস্থান নিলেন ওখানে আসলো। খাজা গরিবে নওয়াজ উনি ইবাদত বন্দেগীর মধ্যে ছিল। খাজা গরিবে নওয়াজ ইবাদত বন্দেগী শেষ করে রামদেওর দিকে যখন বেলায়েতের নজরে যখন তাকাইলেন, আল্লাহ রব্বুল আলামিন বেলায়েতের পাওয়ারে রামদেওর কলবটাকে পরিবর্তন করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নিলেন।
রামদেব বলল, হুজুর আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে পরাস্ত করার জন্য এসেছিলাম। হুজুর আমার পক্ষে সম্ভব নয় আপনাকে পরাস্ত করা, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে কালমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। রামদাও ইসলাম গ্রহণ করলেন। খাজা গরিবে নওয়াজ নাম রাখলেন মোহাম্মদ সাদিক। অনেক লম্বা ঘটনা, পারেন নাই। মোহাম্মদ সাদিক যখন আয়না সাগরের পানি যখন বন্ধ করে দিল, কারণ কি? ওই সময় আয়না সাগরের পানি সবাই ব্যবহার করতে পারতো না, শুধু যারা পুরোহিত ছিল, তাদের যারা বন ছিল, উপরস্থ যারা, তাদের ধর্মের মধ্যে শুধু তারাই ব্যবহার করতে পারবে, অন্যান্যরা ব্যবহার করার সুযোগ নাই। এখন মোহাম্মদ সাদি নও মুসলিম, উনি যখন উজু করার জন্য গেলেন, পানি পান করার জন্য ওনাকে অপমান করে পাঠাই দিলেন। উনি আসে খাজা গরিবে নওয়াজকে বললেন, হুজুর এই অবস্থা। খাজা গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে তুমি যাও, গিয়ে শুধু বলবা যে এই পাত্রটা নাও বা এই বদনাটা নাও, ওইটা নিয়ে শুধু এক বদনা পানি নিবা, শুধু আমার জন্য ইবাদত করার জন্য, উজু করার জন্য এক বদনা পানি চাইবা, বেশি না, এক বদনা পানিতে দিবেই। ওনারা বললেন ঠিক আছে, নাও না এক বদনা পানি। এত বড় সাগর বিশাল, এখান থেকে এক বদনা পানি নিলেও কোনো কিছু হবে। উনি এক বদনা পানি নিলেন, পুরো এক বদনা পানির ভিতরে আয়না সাগরের পানি সবগুলো ঢুকে গেল। অবাক হয়ে গেলেন, অনেক লম্বা। আবার ক্ষমা চাইলেন, আবার মাফ করে দিলেন, আবার পানিটা আবার ঢেলে দিলেন, আবার আয়না সাগর পরিপূর্ণ হয়ে গেল। এখন কোনো মতে পারছে না। সর্বশেষ আরেকজন জাদুকরকে পাঠাইল, তার নাম ছিল ঐন্দ্রজালিক, অজয়পাল, উনি জাদুকর। ওনাকে পাঠাইল, উনি এসে আবার নিজেই পরাস্ত হয়ে গিয়ে খাজা গরিবে নওয়াজের কদমে লুটিয়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। সর্বশেষ অনেক লম্বা ঘটনা। খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খেলাফত দিলেন এবং বললেন, কুতুবউদ্দিন এই পাকে মোহাম্মদ গুরি, শাহাবুদ্দিন মোহাম্মদ বিন গুরি সুলতান মাহমুদ আগে এতবার আক্রমণ করলো, ভারতবর্ষ জয় করতে পারে নাই। খাজা গরিবে নওয়াজ যখন বলল, সুলতান মাহমুদ তুমি যাও, এবার আক্রমণ করো, আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরও বলি যার সাথে আছে তার কোনো ভয়। আক্রমণ করলো, পিতৃরাজ পরাস্ত হয়ে গেল, ভারতবর্ষ জয় করল। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। খাজা গরিবে নওয়াজ যেদিকে যায়, হাঁটার সময় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। বিয়ে করেছেন 90 বছর বয়সে, বিয়েও করে না, হয় না আমি এখনো ইসলামের কাজ এখনো শেষ করতে পারি নাই। আল্লাহর নবীর পক্ষ থেকে যে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি, আমি এখনো দাওয়াত কমপ্লিট করতে পারি নাই। আমি এখনো বিয়ে যদি করি, তাহলে আমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার এই যে ইসলামের প্রসারের জন্য কাজ করছি, ওখানে আমার জন্য ব্যাঘাত করতে পারে। 90 বছর যখন বয়স হলো, আল্লাহর নবী সামনে দেখাইলেন, মাইনুদ্দিন তুমি ইসলামের কাজ করছো, এটাও ঠিক আছে, কিন্তু ইসলামের আর একটা কাজ তুমি এখনো বাকি রেখেছো। ইয়া রাসূলুল্লাহ আমার চোখেতে পড়ছে না, এটা কি? আল্লাহর নবী বললেন, মাইনুদ্দিন তুমি এখনো বিয়ে করো নাই, এখনো পর্যন্ত বিয়ে করো নাই, যার কারণে ইসলামের অর্ধেকটা তুমি পূর্ণ করেছো, আর অর্ধেক পূর্ণ করতে পারেনি। ইমানদের আর অর্ধেক পূর্ণ করতে চাইলে তুমি বিয়ে করে ফেলো। 90 বছর বয়সে বিয়ে করেছেন, 97 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইসলামের দাওয়াত ওনারা দিয়েছেন বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খেলাফত দিয়েছেন, যার কারণে ওনাদের হাত ধরে আস্তে 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 হিন্দুস্তান থেকে শুরু করে এই বাংলাদেশ পর্যন্ত ইসলামের দাওয়াত এসেছে। আমরাও মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি। বড় করে বলে আলহামদুলিল্লাহ। আউলিয়া কেরামের অবদান যুগে যুগে ছিল, আছে, ভবিষ্যতেও। আউলিয়া কেরামের বেলায়তি নজর যদি না থাকে, এখানে হাজারো আমরা দ্বীনের দাওয়াত দিলেও কাজ হবে না। আউলিয়া কেরামের বেলায়তি নজর এটা লাগবে।
এই আউলিয়া কেরামের স্মরণ, ওনাদের অবদান স্বীকার করে ওনাদের জীবনী চর্চা করা, ওনাদের জীবনী থেকে ওনাদের আদর্শ ধারণ করা, ওইখান থেকে ওনাদের আদর্শের নিজেরা চরিত্রবান হওয়ার দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাজা গরিবে নওয়াজের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন ওনাদের